হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না। অনেকেই কমেন্ট এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে গুরুজি আপনি ভিডিও দিচ্ছেন না কেন? তো দেখুন, আমি বিভিন্ন ধরনের কাজে কর্মে একটু বাইরে যেতে হয় এবং বিভিন্ন ধরনের কাজে এতটুকু সময় নেই যে আপনাদের মাঝে ভিডিও দেব। তো যাক, আজকে একটু সময় পেলাম, তার জন্য আপনার মাঝে যে ভিডিওটা নিয়ে এলাম। তো ভিডিওটা একটা কথাই বলি, যদি ভালো লাগে তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি কিছু কাজ করার ইচ্ছে থাকে। আর যদি কাজ করার ইচ্ছে না থাকে তাহলে ভিডিওটা দেখারও কোনো প্রয়োজন নেই। মনে চাইলে সাবস্ক্রাইব করবেন, না চাইলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আমি বলি না যে সাবস্ক্রাইব করেন, যদি আপনার ভালো লাগে তো করবেন, না লাগলে কোনো প্রয়োজন নেই। আর আমার এই ভিডিও বিভিন্ন ধরনের চ্যানেলে এবং তারা তারা ভিডিও বানায়, তারা ছাড়ছেন এবং তারা বিক্রিও করছেন। তো আমার কাছে অনেকই খবর আছে, তো যাক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর কারো নামও টানবো না আমি এখানে। তো আজকের বিষয়টা আপনাকে করতে গেলে বা চালাতে গেলে সর্বপ্রথম আপনাকে গুরু ওস্তাদের কাছে অনুমতি নিয়ে এবং নিজ দায়িত্বে আপনাকে করতে হবে। তো আজকের যে বিষয়টা অনেকে আপনারা চেয়েছেন যে গুরুজি কিছু সহজ প্রধানীয় বান থাকলে দিন। তো আজকের বানটা হচ্ছে বড়শি বান। তো বড়শি বানটা আপনাকে কি করতে হবে, এটা যে কেউ করতে পারবে এবং খুব সহজ, এর থেকে সহজ আর হয় না। আপনারা তো জানেন, বড়শি চিনেন, যে কোনো গ্রামে গঞ্জে শহরে আপনারা পেয়ে যাবেন যে মাছ মারা বড়শি থাকে। শনি মঙ্গলবার দেখে 21খানা বড়শি আপনি কিনে নিয়ে আসবেন। এরপর যদি আপনি শোলা চিনেন তাহলে শোলার পুতুল বানাই নেবেন। যদি শোলা পাওয়া না যায়, আপনারা যে কোনো জায়গাতে পেয়ে যাবেন, জড়িবুটি দোকানে তো খুঁজলে পাবেন। বা শোলা না বুঝলে অনেকে হয়তো বুঝতে পারেন না, তো নেটে চার্জ দিয়ে দেখবেন যে শোলা গাছ কীরকম হয়। আর সেটাও যদি আপনারা শোলা গাছ না চিনতে পান বা না পেয়ে থাকেন, তবে এটা যদি আপনি চালাতে চান, তো 3টা মা মনসার মন্দিরের এরিয়ার ভিতরে মাটি লাগবে, এবং শ্মশান কবরস্থান মাটি, এবং 3 রাস্তার মাটি, এবং 4 রাস্তার মাটি, এবং নদীর চরের মাটি। আপনাকে একত্রিত করে, সব মাটি একত্রিত করে এই পুতুলটা তৈরি করতে হবে, এবং 21খানা তুলসীর পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। এই 21খানা তুলসীর পাতা এবং 21খানা বড়শি আপনাকে যেটা করতে হবে, এর 3টে তুলসীর পাতা পুতুলের কপালে দিবেন, 3টা বড়শি হাতে ধরবেন। আজকের বলা যে মন্ত্রটা আছে 3বার বলে, তুলসীর পাতার ভিতর দিকে ওই পুতুলের গায়ে যেন লেগে থাকে, মানে ওখানে গাড়বেন আপনি। 3টা তুলসীর পাতার সেট করে যেন পুতুলের গায়ে বড়শি 3টা লাগে। এরপর দু হাতে দিয়ে দিবেন এবং বুকে একটা মারবেন। এরপর নাভিতে একটা মারবেন, এরপর 2 পায়ের নিচে মারবেন। মন্ত্রটা 3বার করে মন্ত্র বলবেন আর ওখানে ঢুকিয়ে দেবেন। তো অবশ্যই আপনারা গুরুর কাছে অনুমতি নিয়ে এগুলো করবেন। আর গুরু ছাড়া করতে গেলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর কারো যদি কিছু শেখার ইচ্ছা থাকে, অনেকে বলেন পার্সোনালভাবে, যদি কেউ হোয়াটসঅ্যাপে শেখার ইচ্ছা থাকে তা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং কল করবেন। যাদের শেখার ইচ্ছা থাকবে তারা কল করবেন, আর যাদের শেখার ইচ্ছা না থাকবে অযথা সময় নষ্ট করে লাভ নেই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে কোনোটাই করার কোনো প্রয়োজন নেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে সাবস্ক্রাইবও করার কোনো প্রয়োজন নেই। তো যাক, যে বিষয়টা দিকে ফিরে এলাম, তো মন্ত্রটা আপনারা দেখুন। মন্ত্রটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। তো মন্ত্রটা আবার বলছি, আপনারা গুরু অনুমতি ছাড়া করতে যাবেন না। তো চলুন মন্ত্রটা আপনাদেরকে বলে দিই। মন্ত্রটা হচ্ছে, বানেসু স্টল বল হরির হুঙ্কারে মনসা কাঁপিয়ে উঠিল গাও, ধর ধর হরির চিৎকারতে মনসা আইসে 21 জোড়া বড়শিতে মারিল বান, যা অমুক শ্মশান কবরস্থান, আজ্ঞা শিব শঙ্কর, আজ্ঞা শিব দুর্গা, দোহাই মনসা। বা শিব শঙ্করও বলতে পারেন, সমস্যা নেই, শিব শঙ্করও আপনি বলতে পারেন। তো এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে, যদি মুসলমান হয় তাহলে কবরস্থান বলবেন, আর হিন্দু যদি হয় তাহলে শ্মশান, বা অন্য জাতি যদি হয়, যে যার যেটা আছে সেখানে কথাটা উল্লেখ করতে হবে। তো এটাই হলো মন্ত্র। তো আরেকবার আপনাদেরকে মন্ত্রটা বলে দিই। বানেশ্বর স্টল বল হরির হুঙ্কারে মনসা কাঁপিয়ে উঠিল গাও, ধর হরির চিৎকারতে মনসা আইছে 21 জোড়া বড়শিতে মারিল বান, যা অমুক শ্মশান কবরস্থান, আজ্ঞা শিব দুর্গার, দোহাই মনসার। তো এটাই আপনি শিব শঙ্করও বলতে পারেন, বা যেভাবে আছে সেভাবেও বলতে পারেন, সমস্যা নেই। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এটা শনি মঙ্গলবার দেখে করতে হবে, এবং এটা যখন করবেন তখন পূর্ব দিকে ফিরে আপনি করবেন। তো
তো দেখুন খাতা থেকেও দিয়ে দিয়েছি, যদি আপনারা করতে পারেন তো করবেন। এখানে দেখুন প্রতিচ্ছবিটাও এখানে রয়েছে এবং কিভাবে কি করবেন আর কিভাবে কি করবেন না এখানে সম্পূর্ণ লেখানো হয়েছে। যদি কেউ বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি বুঝতে না পারেন তা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আশা করা যায় আপনাকে এত সুন্দরভাবে বলানোর পর কেউ যদি না বুঝেন তাহলে এর থেকে আর বলার কিছুই নেই। আবারও বলছি, এটা আপনার নিজ গুরুর অনুমতি ছাড়া করতে যাবেন না। আর এটা আপনার পুতুলটা করার পর কোথায় রাখবেন এবং কিভাবে রাখবেন এটা আমি বললাম না। যদি কারো একান্ত প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন। আর মন্ত্রটা যেভাবে আছে সেরকমভাবে পড়বেন। আর পুতুলটা আপনি কাজ করার পরে কোথায় রাখবেন তো এটা আমি বললাম না। যদি একান্ত কারো প্রয়োজন হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। আর কারো যদি পার্সোনালভাবে শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে তবে যোগাযোগ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। তো যাক, আর বেশি কিছু বললাম না, আর বেশি কিছু বলবোও না। তো যেরকমভাবে বলেছি সেরকমভাবে করবেন। আর অবশ্যই আপনারা গুরুর কাছে অনুমতি নিয়ে তবে এই বিদ্যাখান খাটাতে যাবেন। তো যাক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বললাম না। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই আছেন যে বলেন, অনেকে আমাদের শিষ্য আছে যে তারা বলবে তা তোমরা করতে পারো, তবে দেখে শুনে